হ্যালো বন্ধুরা, নমস্কার। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে বানিয়ে দেখাবো ছাতুর শরবত। প্রচণ্ড গরম পড়েছে, সেই জন্য ছাতুর শরবতটা খুব ভালো হবে শরীরের জন্য। সেই জন্য আমি বানিয়ে দেখাচ্ছি। আমি এখানে 2টো গ্লাস নিয়েছি। এর মধ্যে আমি গুড় দিচ্ছি, এটা আখের গুড়। আপনারা চাইলে চিনি দিতে পারেন বা বাতাসাও দিতে পারেন। স্বাদ মতন আমি গুড় দিচ্ছি, যে যেমন মিষ্টি খাবেন সেইভাবে দেবেন আপনারা। এখন এই গুড়ের মধ্যে আমি জল দিচ্ছি, ঠান্ডা জল, ফ্রিজে ঠান্ডা জল দিচ্ছি। এই গুড়টাকে ভালো করে গুলে নিতে হবে। কণ্ঠ যে রোধ করে, সুর তো নাহি স্বরে। কণ্ঠ যে রোধ করে, সুর তো নাহি স্বরে। আমার গুড় 2 গ্লাস গোলা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি ছাতু দেবো 2 চামচ করে, বড় চামচে 2 চামচ করে ছাতু দেবো। এখানে 2 চামচ ছাতু দেবো। এখন এর মধ্যে বিট নুন দিচ্ছি, স্বাদ মতো বিট নুন দিচ্ছি। তাই তো বসে জল দিলাম। এখন আমি এর মধ্যে গ্লাসে আর একটু হার তোমায় পরাই যদি, তবে এখন আমি ছাতু গ্লাসটা ভালো করে গুলে নেব। তাই তো বসে আছি ফুলো মালার ডোরে, বরি আলো মোরে। ফুলো মালার ডোরে, পাতিলেবুর রস দিচ্ছি। তোমার কাছে দেখাই নে মুখ মণিমালার লাজে। হে মণিহার আমায় নাহি সাজে। হেরে পড়তে গেলে লাগে, হেরে ছিঁড়তে এখন গেলে এর মধ্যে আমি বরফ দিচ্ছি। এই শরবতটা ঠান্ডা ঠান্ডা খেতে খুব ভালো লাগবে। এবার ভালো করে মিশিয়ে নেব। এখানে ভাজা জিরে গুঁড়ো দিচ্ছি, শরবতের টেস্টটা আরও ভালো হবে। এই গরমের সময় বাড়িতে সবাইকে করে খাওয়াবেন, খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন, একটা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।